हेलो फ्रेंड्स, माय नेम इज़ राहुल घोष। वेलकम टू माय নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি লাস্ট সাল যেটা 2020 তার ইন্টিগ্রেশনের সলভ নিয়ে চলে এসেছি। তা দেখলাম মোটামুটি তাও একটু ঠিকঠাক কোয়েশ্চেন এসেছিলো, কিছু কিছু অঙ্ক একটুখানি অন্য টাইপেরও আর কি ছিল। তা সেগুলোকে আমি অবশ্যই ডিসকাস করবো। মোটামুটি বলতে গেলে ইজি টাইপেরই ছিল, অত বেশি আর কি কঠিন ছিল না, অ্যাভারেজ টাইপের অঙ্ক ছিল। আর আমি কিছু কিছু খুব ইউনিক টাইপের টেকনিকও তোমাদের দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষার হলে আর কি সলভ করতে অনেকগুলো অঙ্ক হেল্প করবে। ঠিক আছে, তাই দেরি না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তাই 2020 সালের যেটা আমাদের প্রথম কোয়েশ্চেন সেটা হলো, দেখতে পাচ্ছ কি, cos x প্লাস এক্স সাইন এক্স ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। তাহলে আমি দেখতে পাচ্ছি নিচে আমার কি আছে, এক্স এক্স প্লাস কস এক্স আছে। অবভিয়াসলি আমি এখানে দেখতে পাচ্ছি দুটো ফ্যাক্টরে ভাঙা আছে, একটা এক্স আর একটা এক্স প্লাস কস এক্স। আর উপরে আমার কি আছে, কস এক্স প্লাস এক্স সাইন এক্স। এবারে ভালো করে দেখো, তুমি যদি এর ডেরিভেশন করো তুমি কত পাচ্ছ, 1 মাইনাস সাইন এক্স, তাই তো? মানে উপরেরটার সাথে কোনো লিঙ্ক নেই, মানে কোনো কিছু করেই আর কি রাস্তা খুঁজে পাচ্ছি যে কি করে কি করব। এইবারে দেখো, আমি যদি কোনো মতে একটা ফ্র্যাকশানকে উপরে আনতে পারি, যেমন এক্সকে আলাদা করে আনার কিছু দরকার নেই, কিন্তু আমি যদি উপরে এক্স প্লাস কস এক্সকে আনতে পারি, অ্যাটলিস্ট আমার একটা টার্ম এমন থাকবে যেটা আমার খুব ইজিলি সলভেবল হবে। আমার কথাটা বোঝা গেল? মানে কি, সেই টেকনিকটা আমরা ইউজ করছি যেটা প্রথমের দিকে করতাম, যে নিচেরটাকে দেখে কি উপরেরটাকে চেঞ্জ করব, যে কতটা ইজিলি আমরা সেই ইন্টিগ্রেশনকে ব্রেক করতে পারি, তাই তো? পুরো সেম জিনিস এখানে, ওটাই আমরা করতে চলেছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স প্লাস কস এক্সকে যদি আমি উপরে আনি, আমার ওখানে কি কস এক্স আছে, কিন্তু অ্যাবসেন্স কে আছে, মানে অ্যাবসেন্ট কে আছে, এক্স, তাই তো? তাহলে আমি উপরে এক্স প্লাস আর মাইনাস এক্স করতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তাই করেছি। ইন্টিগ্রেশন এক্স প্লাস কস এক্স, যেহেতু একটা এক্স এসছে তাই আমি মাইনাস এক্স করেছি। আর অলরেডি কি আছে, প্লাস এক্স সাইন এক্স ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। তাই বোঝা গেল যে কেন, কিসের জন্য আর কি জিনিসটা করলাম। ঠিক আছে, এইবারে দেখো এইটা হয়ে গেল আমার একটা ফাংশন, এটা হয়ে গেল আমার পুরো একটা আলাদা। তাই দুটোকে আমরা আলাদা করব। দুটোকে যদি আলাদা করি, ফার্স্টেরটা খুবই আমার ইজিলি ভেঙে যাবে। সেটা কি, ডিএক্স বাই এক্স হবে, কারণ কি এক্স প্লাস কস এক্স আর এক্স প্লাস কস এক্স কেটে যাবে, থাকবে কে, এই পরে এক্সটা। তাই ডিএক্স বাই এক্সটা ফার্স্টেরটা থাকছে। কিন্তু নেক্সটটা দেখো কি থাকছে, মাইনাস বাইরে বার করছি। এইখান থেকে দেখছো আবার তোমরা এক্স কমন যাচ্ছে, এক্স যদি কমন যায় নিচে একটা এক্স আছে, তাই এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে কী থাকলো, 1 মাইনাস সাইন এক্স। মাইনাসটা কেন, কারণ আমি আগে মাইনাসটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, কেউ যদি এখানে প্লাস নিত তাহলে ভিতরটা আলাদা হতে পারতো। ঠিক আছে, তাহলে এইবারে ভালো করে জিনিসটা দেখো, কি আমার এক্স প্লাস কস এক্স এর ডেরিভেশনটা কত, 1 মাইনাস সাইন এক্স। দেখো তোমার উপরেই 1 মাইনাস সাইন এক্স বসে আছে, তার মানে কি দুটোরই মানে ইন্টিগ্রেশন আমার একদম বাঁ হাতের কাজ হয়ে গেল। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, লগ এক্স, আমরা বুঝতেই পাচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন উপরের পুরো জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, ডি অফ এক্স প্লাস কস এক্স। এই টেকনিক আগেও তোমরা জানো। তাহলে পুরো এই জিনিসটাকে যদি তুমি এক্স ভাবো, তাহলে এটা কিসের ফর্মুলা গেল, ডিএক্স বাই এক্স, সরি, তাই ডিএক্স বাই এক্স হয়ে গেল, যেটা কি লগের ফর্মুলা। তাহলে আমার পুরো জিনিসটা কী হয়ে যাবে, লগ এক্স মাইনাস এটা কি লগ এক্স প্লাস কস এক্স। আর অবভিয়াসলি প্লাস সি থাকবে, যেখানে সি একটা সমকলন ধ্রুবক। আর আমি কি বলেছি, লাস্ট অবধি কী করবে, সিম্পলিফাই করবে তোমার যে ফরম্যাটটা আছে। তাহলে এখানে কি আছে, লগ এ মাইনাস লগ বি, তাই সেটাকে লগ এ বাই বি করে দাও। দেখতে পাচ্ছ লগ এ বাই বি করেছি, এখানে এ এক্স বি এক্স প্লাস কস এক্স। তাহলে লগ এক্স বাই এক্স প্লাস কস এক্স প্লাস সি, এটা হয়ে যাবে আমার আনসার। তাই বোঝা গেল যে কি করে ব্যাপারটা হলো, প্রথম থেকে কি আর কি মাথায় রেখে স্টার্টটা করলাম। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা অনেকটা ইজি আছে ফার্স্ট অঙ্কের থেকে। কি, আমায় দেওয়া আছে এফ এক্স ইকোয়াস টু মাইনাস এফ অফ মাইনাস এক্স, হলে দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইকোয়াস টু 0। তাহলে আমায় ফার্স্টে কিছু দেওয়া নেই, জাস্ট এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, আর আমাকে দেখাতে হবে যে এর ইন্টিগ্রেশনটা ইকোয়াস টু 0। আমি দেখতে পাচ্ছি এর ইন্টিগ্রেশনটা কীরকম আছে, মাইনাস এ টু এ।
তাহলে আমি ওটাকে ব্রেক করতে পারি, আর আমি বুঝতেও পারছি যে আমার ব্রেক করতেই হবে, নাহলে আমি আর কিছু করতে পারবো না। তাহলে -a to a fx dx কে আমি ব্রেক করতে পারি, তাই করেছি। দেখতে পাচ্ছ 0 to a fx dx, আর একটা কী করেছি -a to 0 fx dx। এবার তোমরা আমায় জিনিস একটা বলো, এই কি বলবো আর কি, সমীকরণটা থেকে তুমি কি বুঝতে পারছো যে এইটা ইকুয়ালস টু আমার 0 দেখাতে হবে। তার মানে কি এইটা আর এইটা ক্যান্সেল আউট হবে। তার মানে কি, তার মানে হলো আমাকে ক্যান্সেল আউট করার জন্য এদের কি বলবো আর কি ইন্টিগ্রেশনের লিমিটগুলোকে সেম জায়গায় আনতে হবে। কিন্তু তুমি এই ক্ষেত্রে দেখো একটা আছে 0 to a, আর একটা কি আছে -a to 0। তার মানে আমি কোনো ক্যান্সেল আউট করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে দুটোর যাতে ইন্টিগ্রেশন লিমিটটা সেম আনার, আর তার সাথে সাথে কি এই আর কি সম্পর্কটাকে কাজে লাগানো যেটা আমায় দেওয়া আছে। তাই দেখতে পাচ্ছ যে আমি এইটাকে নিয়ে কাজ শুরু করছি, এটাকে আমি এইটাতে চেঞ্জ করব। কিভাবে করতে পারি, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার 0 to a আছে, এখানে -a to 0 আছে। তার মানে কি -aটাকে ফার্স্ট আমার এ করতে হবে। তার জন্য কি করতে হবে, যদি কিছু একটা মাইনাস সাইন দিয়ে পাই তাতে আমার কাজ হয়ে যাবে। তার মানে কি আমি যদি এক্সের জায়গায় -z বসাই তাহলেই আমার কাজ হয়ে গেল। কারণ যখন আমি লিমিটটা তাই চেঞ্জ করব তখন -a হবে, তার মানে প্লাসে হয়ে যাবে। তাহলে আমার একটা কাজ সুবিধা হলো, আমি বোঝাতে পারলাম যে কীভাবে এগোনো যাবে। ঠিক আছে, তাই -a to 0 fx dx এ ধরি x ইকুয়ালস টু -z, তাই কী পেলাম dx ইকুয়ালস টু -dz। তাহলে যখন x ইকুয়ালস টু 0 আমার z ইকুয়ালস টু 0 হবে, কিন্তু যখন আমার x ইকুয়ালস টু -a হবে z ইকুয়ালস টু আমার কী হয়ে যাবে a, কারণ কি মাইনাস আগে একটা আছে। তাহলে আমার লিমিটটা কী হিসাবে চেঞ্জ হলো, a to 0 এবার হলো। বোঝা গেল? দেখতে পাচ্ছ আমি তাই করেছি। ঠিক আছে, হ্যাঁ এইবারে দেখো -a to 0 fx dx, এটাকে আমি এইভাবে লিখতে পাচ্ছি কারণ কি dx ইকুয়ালস টু -dz এসছে, তাই আগে একটা মাইনাস এসছে, dz আছে, f অফ x এর জায়গায় f অফ -z বসিয়েছি, আর লিমিটটা কী হিসাবে চেঞ্জ হলো a to 0 যেটা বললাম। এইবারে আমার আগেরটার লিমিট কী ছিল 0 to a, তার মানে কি আমাকেও এখানে 0 to a করতে হবে, তাই লিমিট আমি ইজিলি চেঞ্জ করতে পারি। আর লিমিট যদি চেঞ্জ করি ওইভাবে তাহলে কি আগে আরও একটা মাইনাস আছে, তাই মাইনাসে হলো প্লাস, আর লিমিটটা কী হয়ে গেল 0 to a f অফ -z dz। তাহলে এই জিনিসটাকে থেকে এবারে আমি জেডটাকে এক্স করে দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। তাই 0 to a f অফ -x ইন্টু জেড dx। এইবারে দেখো আমি এখানে প্রপার্টি ইউজ করছি, কোন প্রপার্টি, যেটা আমার দেওয়া আছে fx ইকুয়ালস টু -f অফ -x। তাহলে f অফ -x আছে, এটাকে আমরা fx এর আকারে লিখতে পারি, তাই কী হবে -f অফ x। তাহলে এই পুরো জিনিসটাকে আমি এই জায়গায় লাস্ট অব্দি কনভার্ট করতে পারলাম অ্যাটলিস্ট। তাহলে কি আমার যেটা দরকার ছিল এটার ভ্যালু ইকুয়ালস টু 0 to a fx dx, আর প্লাস কি ছিল এইটার ভ্যালু, আর এটার ভ্যালু এখন কি দাঁড়িয়েছে -0 to a fx dx। দেখতে পাচ্ছ দুটো জিনিসই সেম, তাহলে কি আমার ক্যান্সেল আউট হয়ে অ্যান্সার 0 হয়ে গেল। তাই বোঝা গেল যে মানে স্টার্টিংটা কীভাবে করব। দেখো এই অঙ্কগুলো কিন্তু অজানা অঙ্ক মানে এই নয় যে অঙ্ক আর কি খুবই ডিফিকাল্ট বা টাফ কিছু দেবে। তোমরাই দেখতে পাচ্ছ আমি যে সলভটা করেছি ওগুলো কিন্তু বেসিক কমন সেন্স দিয়ে আর কি সলভটা হয়ে গেল। তাই অজানা অঙ্ক বলেই আর কি পরীক্ষার হলে অ্যাটেন্ড করবো না এরকম নয়। আমার মনে হয় ফার্স্টের অঙ্কটা করতে বোধহয় অনেকে আর কি একটুখানি গোলমেলে ব্যাপার ঠেকতে পারে, কিন্তু এই অঙ্কটা বোধহয় তার থেকে বেশি সহজ, সেটা আমার মনে হলো। তোমাদের অবভিয়াসলি অন্য মনেও হতে পারে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা একটুখানি আর কি ডিফিকাল্ট আছে, আর তার কারণও বলবো। তার সাথে সাথে তোমাকে আমি আর কি একটুখানি অন্য টাইপের অঙ্ক শিখিয়ে দেবো, যে এই অঙ্কগুলো আর কি কীভাবে সলভ হতে পারে, কি দেখে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা করছি। ঠিক আছে, তাহলে মান নির্ণয় করো কি আছে, ইন্টিগ্রেশন 2 dx ডিভাইডেড বাই 1 - x ইন্টু 1 + x স্কোয়ার। ঠিক আছে, ফার্স্ট আমি নিচটা দেখব। নিচটা আমার কি আছে, দেখতেই পাচ্ছি দুটো ফ্যাক্টরে ব্রেক করা আছে অলরেডি, ও একটা 1 - x আর একটা 1 + x স্কোয়ার। তাহলে অনেকেই তোমরা বলবে স্যার তাহলে ওখানে ওই এ বি সি ওই যে ফর্মুলাটা আমরা ইউজ করি a বাই সামথিং প্লাস b বাই সামথিং, ওই ফর্মুলাটা আমি ইউজ করব। একদমই ঠিক, ওই ফর্মুলাই আমরা ইউজ করতে চলেছি। কারণ কি নিচেরটা যে হিসাবে দেওয়া আছে ওই ফর্মুলাটা ইউজ করলেই সব থেকে বেশি আর কি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি ধরছি
2/1 - x ইন্টু 1 + x², এটাকে কি ধরবো, যা ধরি কি a/1 - x প্লাস b/1 + x²। কিন্তু এটা কি, এখানে তো b নেই, এখানে তো bx প্লাস আবার c আছে। তাহলে এই জিনিসটা কি, এটা কোত্থেকে এলো? আমরা জানি b/1 + x² আর একটা ফ্যাক্টর হবে, তাই তো? এখানে bx প্লাস c কোথার থেকে এলো? তাহলে এখানে এই সব ক্ষেত্রে কিন্তু তোমায় বেসিক কমন সেন্স আর কি ইউজ করতে হবে। ভালো করে আমার ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, যে কথাটা আমি কি বলতে চাইছি। যে আমি অবশ্যই এটাকে দুটো ফ্যাক্টরে ভাঙবো, ঠিক আছে? একটা ধরো আমি অ্যাজিউম করছি যে একটার কোএফিসিয়েন্ট এ আছে আর একটার কোএফিসিয়েন্ট বি আছে, দুটো ফ্যাক্টরে ভাঙলে a/1 - x হচ্ছে, আর একটা প্লাস কি b/1 + x² হচ্ছে। কিন্তু তুমি উপরের দিকটাও ভালো করে তাকিয়ে দেখো, ঠিক আছে? উপরের দিকে কি আছে, তোমার ইন্টিজার আছে, ঠিক আছে, 2, যার ভ্যালু। এইবারে ধরো আমি a/1 - x প্লাস b/1 + x² করছি, তাই নিচটা সিম্পলিফাই হয়ে অ্যাজ ইট ইজ এরকমই থাকলো। কিন্তু উপরটা আমার কি থাকলো দেখো, a ইন্টু 1 + x² প্লাস b ইন্টু 1 - x, তাই তো এরকম থাকলো। এবার তুমি আমাকে বলো যে a b এর যাই মান হোক, আমি কি কোনোভাবে সেখানে উপরে 2 পাবো? একদমই না। কারণ কি, কারণ আমার এর সাথে কি গুণ হচ্ছে, এর সাথে আমার গুণ হচ্ছে 1 + x², যেখানে আমার x এর পাওয়ার কি 2, আর b এর সাথে কে গুণ হচ্ছে 1 - x, যেখানে আমার কি x এর পাওয়ার কি আছে 1। তার মানে কি, একটা জায়গায় ভ্যালু 2 পাওয়ার 2 আছে, একটা জায়গায় পাওয়ার 1 আছে। তাহলে পাওয়ারগুলো যদি ক্যান্সেল আউট না হয়, তাহলে আমার কনস্ট্যান্ট পার্টটা থাকবে কি করে? তার মানে আমাকে নিশ্চয়ই এমন কিছু করতে হবে যাতে আমার পাওয়ারগুলো কনস্ট্যান্ট হয়। এইবারে একটা জিনিস ভালো করে দেখো, আমি ধরো bx যোগ, মানে উপরে আমি bx করলাম, bx করার কারণটা এবারে তাহলে বোঝা যাচ্ছে। কারণ কি, bxকে যদি আমি 1 - x দিয়ে গুণ করি, তাহলে আমার x এর পাওয়ার একটা বাড়লো, তার মানে কি x² এর সাথে সমান হলো। তার মানে কি, আমার পাওয়ারটা ক্যান্সেল আউট হওয়ার চান্স রেডি, মানে ক্যান্সেল আউট হওয়ার চান্স ক্রিয়েট হলো, তাই তো? কিন্তু আবার একটা জিনিস ভালো করে দেখো, a ইন্টু যখন আমি 1 + x² করছি, আমার কি 1টা একটা কনস্ট্যান্ট পার্ট আছে, আর x² কোএফিসিয়েন্ট হিসাবে কি আসছে a। নেক্সট ভালো করে দেখো, bx ইন্টু যখন 1 - x করছি, তখন তোমার bx এর সাথে যেটা 1 এর গুণ হচ্ছে, সেখানে আবার কি থাকছে bx। তার মানে কি ওই পার্টটা কি খালি xকে কন্টেন করছে, আর bx এর সাথে যখন আবার -x গুণ হচ্ছে, তখন আবার তার পাওয়ারটা কি ইনক্রিজ হয়ে হচ্ছে x²। তার মানে কি, আমি যদি খালি bx রাখি, আমার ওখানে x² যদিও ক্যান্সেল আউট হয়ে যায়, আমার কিন্তু x ওলা টার্মটা থেকে যাচ্ছে। বোঝা গেল, যেটা আমার bx ইন্টু 1 করলে হবে। তার মানে কি, তার মানে আমাকে এমন আর একটা কিছু আর কি অ্যাড গুণ যা ইচ্ছা বলো, কিছু একটা করতে হবে যেখানে আমার এক্স এর আরেকটা টার্ম আসে, আর যার সাথে সেটা ক্যান্সেল আউট হওয়ার চান্স থাকে। আমার কথাটা বোঝা যাচ্ছে? এইবারে আমি যোগ করলাম কি প্লাস সি, যেটা হলো একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তার কারণ কি, সি এর সাথে যখন 1 - x গুণ হবে, তখন কি আমি দেখতে পাচ্ছি যে ওখানে একটা এক্সওয়ালা টার্ম আসবে। তাহলে কি আমার সম্পূর্ণটা ক্যান্সেল আউট হয়ে একটা কনস্ট্যান্ট পার্ট আসার চান্স রয়েছে। তাই বোঝা গেল যে উপরের পার্টটাকে দেখে আমরা কিভাবে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করব। তাহলে এই কোয়েশ্চেনগুলোকে কিন্তু পরীক্ষার হলে ভাবতে হবে। এরকম নয় যে আমি a/1 - x প্লাস b/1 + x² বসিয়ে দিলাম, আমার অঙ্ক হয়ে গেল। তাই বোঝা গেল কিভাবে উপরের জিনিসগুলোকে আমি চেঞ্জ করতে থাকবো এটা দেখে দেখে। ওকে, ঠিক আছে, তাহলে এবার গুণ করে দিই। এই বাঁদিকের পুরোটাকে আমি গুণ করে দিচ্ছি। কী হলো, 2 = a ইন্টু কী হবে 1 + x², সেটাকে আমি ব্রেক করে লিখলাম a + ax²। নেক্সট কী হবে, bx ইন্টু 1 - x, ঠিক আছে, প্লাস c ইন্টু 1 - x। এটা হলো, এটাকে সিম্পলিফাই করে এরকম জায়গায় আনলাম। এইবারে দেখো, আমার এখানে তিনটে ভ্যারিয়েবল আছে a b c, তিনটের মানই আমায় বার করতে হবে। তাহলে কি করব, অভেদের আকারে জিনিসটাকে সলভ করব। অভেদ কি বলছে, আমার কনস্ট্যান্ট পার্টটা, মানে বাঁদিকের কনস্ট্যান্ট পার্টটা ডান দিকের কনস্ট্যান্ট পার্টের সাথে ইকুয়াল হবে। ডান দিকের কনস্ট্যান্ট পার্ট কোনটা, a প্লাস সি, আর কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, বাকিতে সবেতে এক্স আছে আর x² আছে। তাহলে আমার কি হবে, a প্লাস সি = 2 হবে, ঠিক আছে। নেক্সট কি, আমি বাঁদিকের x² আর x এর কোএফিসিয়েন্টের সাথে
ডান দিকের এক্স স্কোয়ার আর এক্সের কোএফিসিয়েন্টের তুলনা করব। তাহলে এখানে কোনো এক্স স্কোয়ার আর এক্স নেই, তার মানে কি সবার কোএফিসিয়েন্ট কী হবে, 0 হবে। তার মানে এখানেও কী হবে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা হলো আমার a মাইনাস বি সেটা ইকোয়াস টু 0 হবে, আর এক্সের কোএফিসিয়েন্ট যেটা হলো b মাইনাস সি সেটা ইকোয়াস টু 0 হবে। তাহলে এবারে দেখো আমি b ইকোয়াস টু সি পাচ্ছি, আবার a ইকোয়াস টু বি পাচ্ছি, তার মানে কি b ইকোয়াস টু সি পাচ্ছি, তার মানে কি a ইকোয়াস টু সি পাচ্ছি। তাহলে এই ইকুয়েশনটায় আমি ভ্যালুটা বসিয়ে দেবো, এর জায়গায় এ আর সি এর জায়গায় এ বসিয়ে দিলাম, তাই 2a ইকোয়াস টু 2 হলো। তাহলে এ সমান কত হলো 1, আর এ যদি 1 হয় সব কটা ভ্যালু 1 হয়ে যাবে, কারণ কি আছে আমার a ইকোয়াস টু বি ইকোয়াস টু সি কন্ডিশন আছে। তাই প্রত্যেকটার ভ্যালু হয়ে গেল কি আমার 1, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, ভ্যালু বসানোর পর a ইকোয়াস টু 1, b ইকোয়াস টু 1, c ইকোয়াস টু 1। তাহলে এইবারে দেখো এটা তো আমার খুব ইজি ইন্টিগ্রেশন আছে, এটাকে আলাদা রাখলাম, আর এইখানে আমি পার্ট করছি কি, একটা এক্সের পার্ট একটা 1-এর পার্ট। দেখো জিনিসটা আরও ইজি হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন আমরা ইজিলি করতে পারবো, প্লাস কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেটা একটা নর্মাল সূত্র পড়ে, তাই তো। তাহলে ভালো করে দেখবে কি আছে, ডিএক্স বাই 1 মাইনাস এক্স, এক্সের আগে কিন্তু মাইনাস সাইন আছে, তাই জন্য এখানে আগে একটা মাইনাস আসবে, আর দেন কি আসবে, লগ এক্স মাইনাস 1 ফর্মুলা। ওকে, এবারে দেখো উপরে নিচে আমার এক্স স্কোয়ার আছে, উপরে আছে এক্স, তার মানে আমার কাকে লাগবে, একটা 2কে লাগবে, তার জন্য বাইরে হাফ আনলাম, তাহলে উপরে কী হলো 2x, তাই 2xটাকে আমি কীভাবে লিখতে পারি, ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এই পুরো এইভাবে যেটা বললাম, বোঝা গেল। তাই দেখতে পাচ্ছ 2x হচ্ছে 2 ক্যান্সেল আউট হয়ে সেই এই জিনিস আসছে, আর এটা কার ফর্মুলা, ট্যান ইনভার্স এক্সের, বসিয়ে দাও। তাহলে এটা আমার কী হয়ে গেল দেখতে পাচ্ছ, যদি পুরোটাকে এক্স ধরি তাই কী হবে, ডিএক্স বাই এক্স, তাই কী হয়ে যাবে লগ এক্স, তার মানে কি লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কী হলো মাইনাস লগ এক্স মাইনাস 1 প্লাস হাফ লগ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটা হয়ে যাবে আমার আনসার। ওকে, বোঝা গেল যে কীভাবে সলভ হলো, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাই, খুব ইজি অঙ্ক কি, আর এই অঙ্কে আমি একটা ইউনিক জিনিস তোমাদের শেখাবো বা ইউনিক টেকনিক। তাই ইন্টিগ্রেশন রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স, এর ভ্যালুটা আমায় বার করতে হবে, মানে এর ইন্টিগ্রেশনটা আমায় বার করতে হবে আর কি। তাহলে আমি কি করব, বুঝতেই পারছো ট্যান কট দুটোকে নিয়ে তো আমি চলতে পারবো না, আমাকে যে কোনো একটাই কনভার্ট করতে হবে। তাহলে আমি কাকে বেশি চিনি, ট্যানকে বেশি চিনি, তাই আমি ট্যানকেই কনভার্ট করবো অবভিয়াসলি। তাই কটকে কী বাই লিখবো, 1 বাই রুট অফ ট্যান এক্স, তাহলে সিম্পলিফাই করলে এরকম হচ্ছে। তাহলে এবার কি নিচে রুটটা আমায় তুলতে হবে, তাই ট্যান এক্স সমান কী ধরলাম, জেড স্কোয়ার, তার মানে কি ডেরিভেশন করলে কি পাবো, সেক টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 2z ইন্টু ডিজেড। তাহলে কি করলাম, dx ইকুয়ালস টু সেক টু দি পাওয়ার 2xকে নিচে এনে কীভাবে আর কি চেঞ্জ করব, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, ট্যান এক্স সমান জেড স্কোয়ার হলে ট্যান স্কোয়ার এক্স কত হবে, জেড টু দি পাওয়ার 4, তাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 হবে। আর উপরে কে ছিল, 2z অলরেডি ছিল, 2z dz থাকবে, তাই ডিএক্সের জায়গায় এইটা পুট করলাম, আর এটাকে কী হিসাবে চেঞ্জ হবে, জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই রুট অফ জেড স্কোয়ার, তার মানে জেড, তাই জেড জেড ক্যান্সেল আউট হওয়ার পর আমার কি পড়ে থাকলো, 1 প্লাস জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। তাহলে এখানে দেখো এই জিনিসটাকে আমি খুব একটা ছোট্ট টেকনিক দিয়ে আর কি সলভ করব, যেটা তোমাদের ইজি লাগবে হয়তো। কি করলাম দেখো, খুব ইজি, আমি উপর নিচে জেড স্কোয়ার দিয়ে ডিভিশন করলাম, দেখো কি হয় করে। উপর নিচে আমি যদি জেড স্কোয়ার দিয়ে ডিভিশন, কেন জেড স্কোয়ার দিয়েই ডিভিশন করলাম সেটাও আমি বলবো। যদি করি তাই উপরে কি হচ্ছে আমার, জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 2 প্লাস জেড টু দি পাওয়ার -2, এইটা কোত্থেকে এলো, তাই তো। এটাকে আমি অ্যাড করতে পারি, অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ +2 আছে আবার -2 আছে, আর ডিজেড সাথে ছিল। তাহলে জেড স্কোয়ার দিয়েই কেন আমি ব্রেক করলাম, ভালো করে দেখো, তুমি যদি নিচে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ছিল, সেখানে যদি সেই জিনিসটাকে তুমি জেড টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করো বা জেড স্কোয়ার দিয়ে ভাগ করো, তাই তোমার দুটো পাওয়ারই সেম হয়ে যাচ্ছে, জাস্ট কি একটা প্লাস একটা মাইনাস। ঠিক বললাম, 1 প্লাস জেড টু দি পাওয়ার 4কে জেড স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা কী হবে, জেড টু দি পাওয়ার -2, আর একটা কী হবে, জেড স্কোয়ার। তাহলে আমি এটাকে ইজিলি এবার নিচেরটাকে কি ফর্মুলায় আনতে পারি, হোল স্কোয়ারের ফর্মুলায়। আর সেটা কিভাবে, +2 -2 করে, কারণ কি একটা আছে জেড, একটা আছে জেড ইনভার্স, আর আমি কি জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যখন 2ab আসবে, তাই কি আসবে তখন 2 ইন্টু জেড ইনভার্স, তার মানে কী হবে +2
অর -2। তাহলে আমি এখানে কোন ফর্মুলাটা চুনলাম, আমি এখানে -2টাকেই সিলেক্ট করলাম, ওটা দিয়েই আমি কি বানাবো, হোল স্কোয়ার বানাবো, আর +2টাকে সেপারেট রেখে দেবো। ঠিক আছে, এবার তোমরা ভাববে তাহলে উপরেরটা কী হবে স্যার, উপরেরটারও বেশ ভালো আর কি সুযোগ আসবে। ঠিক আছে, তাই কি করলাম, 2 ইন্টিগ্রেশন 1 + z⁻² dz ডিভাইডেড বাই z - z ইনভার্স স্কোয়ার, -2টাকে আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাই z - z ইনভার্স স্কোয়ার হলো, আর +2 বাইরে পড়ে রইল। এইবারে দেখো উপরেরটা কি, উপরেরটা কিছুই নয়, নিচের z - z ইনভার্সের ডেরিভেশন। ভালো করে দেখো, জেডের ডেরিভেশন কত হবে 1, - z ইনভার্সের ডেরিভেশন কত হবে -z ইনভার্স 2, তার মানে কি +z ইনভার্স 2 মানে z⁻²। তাহলে আমি উপরের ডিজেডটাকে কীভাবে লিখতে পারি, 2 ইন্টিগ্রেশন d অফ z - z ইনভার্স ডিভাইডেড বাই z - z ইনভার্স স্কোয়ার +√2 স্কোয়ার। ভালো করে এবার দেখো, এটাকে যদি আমি x ভাবি তাহলে এটা কিছুই নয়, dx বাই x স্কোয়ার +√2 স্কোয়ারে এলো। তার মানে কি সোজা ফর্মুলা একদম আমি ডাইরেক্ট ফেলতে পারলাম এই টেকনিকের মাধ্যমে। তাহলে কারোর যদি পছন্দ না হয়, কেউ এই টেকনিক নাও ইউজ করতে পারে, এমন তো নয় যে এই টেকনিক ইউজ করতে হবে, বিভিন্নজন বিভিন্ন টেকনিক এখানে ইউজ করতে পারে। তাহলে এটা আমার পুরোটাই কিসের ফর্মুলা এসে গেল, dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, যেটা ট্যান ইনভার্সের ফর্মুলা কী হয় 1/a ইন্টু ট্যান ইনভার্স x বাই a। তাই কী হবে 2 ইন্টু 1/a মানে 1/√2 ইন্টু ট্যান ইনভার্স z - z ইনভার্স, যেটা হলো আমার x বাই a মানে √2, প্লাস c থাকবে, জেডকে আমি চিনি না তাই জেডের জায়গায় কী বসাবো, tan x = z স্কোয়ার ধরেছি, তাই z সমান কী হবে √tan x, তাই √tan x মাইনাস z ইনভার্স, তার মানে কী আসবে √cot x। তাহলে এই পুরো জিনিসটা এইভাবে চেঞ্জ হবে, আর সি হলো এখানে সমাকলন ধ্রুবক। তাই বোঝা গেল যে কীভাবে আর কি এলো জিনিসটা। ওকে, নেক্সট 5এরটা সব থেকে ইজি অঙ্ক, ডেফিনিট ইন্টিগ্রেশন কি 0 to 1 log 1 + x dx ডিভাইডেড বাই 1 + x স্কোয়ার ইকুয়ালস টু π/8 log 2, এটা আমায় প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করব, আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি ওই ফর্মুলা লাগাই মানে 1 - x, ওই ভ্যালুটা যদি আমি এখানে পুট করি তাহলে আমার কোনো চেঞ্জ আসবে না, তো আমার করে লাভ নেই। তাই আমি কি করছি, ডাইরেক্ট আর কি সলভে যাচ্ছি। আর এটা এমনই একটা সলভ, দেখতে পাচ্ছ যে এটাকে সলভ করতে গেলে তোমায় কিছু একটা ধরতে হবে, সাবস্টিটিউট করতে হবে। তাই আমি কি ধরেছি, x = tan থিটা ধরেছি। কারণটা কি, কারণ আমি দেখতে পাচ্ছি tan থিটা x = tan থিটা আমি যদি ধরি, তাই dx সমান কী পাচ্ছি sec2 থিটা d থিটা। তাহলে আমার নিচে 1 + tan স্কোয়ার থিটা যখন আসবে ওখানেও আমার সেক থাকছে, আবার ডিএক্সেও সেক থাকছে, তার মানে কি দুটোই আমার সিম্পলিফাই হয়ে যাবে, আর পড়ে থাকবে খুব একটা ইজি পার্ট। তাহলে আমারই জিনিসটাকে করতে সুবিধা হবে। তাই আমি x = কী ধরলাম tan থিটা। এগুলো আশা করছি এবার তোমাদের আর কি মুখস্থ টাইপের হয়ে গেছে। তাই যখন এবার লিমিটটা চেঞ্জ করে দিই, যখন x = 0 থিটা = 0, যখন x = 1 থিটা সমান কি π/4, কারণ কি tan 1 π/4 হবে। ঠিক আছে, তাহলে কি হলো, ইন্টিগ্রেশন 0 to 1 এই পুরো জিনিসটাকে কিভাবে চেঞ্জ করব, 0 to 1 log 1 + tan থিটা বসাচ্ছি, সরি এখান থেকেই চেঞ্জটা আসার কথা, আমি পরের স্টেপে করেছি। তাই কী হবে, এটা π/4, আর কি হলো log 1 + tan থিটা, ডিএক্সের জায়গায় কী বসাম sec2 থিটা d থিটা, নিচে কী হবে 1 + tan স্কোয়ার থিটা, তার মানে sec2 থিটা, দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো জিনিসটা এই ফর্ম্যাটে এলো, আর এটা তোমার অলরেডি জানা ফর্ম্যাট, এরকম অঙ্ক তোমরা আগেই সলভ করেছো। কি প্রয়োগ করবে এবারে, একদমই তাই, a to b f(x) dx = a to b f of a + b - x, ওই ফর্মুলাটাই প্রয়োগ করব। তাহলে থিটার জায়গায় কী বসাবো π/4 - থিটা, দেখতে পাচ্ছ অলরেডি i সমান এটাকে ধরে নিয়েছি, এটা তোমাদের জানা অঙ্ক, আমি আগেও সলভ করিয়েছি এটার। তাহলে ফর্মুলা প্রয়োগ করছি, থিটা = π/4 - থিটা বসাচ্ছি, এবারে করে সিম্পলিফাই করে এরকম জিনিস পাবে, log a/b আসবে, সেপারেট করবে 0 to π/4 log 2 d থিটা, আর একটা কী আসবে -0 to π/4 log 1 + tan থিটা d থিটা, যেটা হলো অলরেডি কি i তুমি ধরে নিয়েছো, তার মানে এটাকে আমি লিখতে পারি -i এদিকে চলে এলো 2i, আর ডান দিকে খেয়ে থাকবে log 2, আর ইন্টিগ্রেশন 1 ইন্টিগ্রেশন কী আসবে থিটা, আর লিমিট থাকবে 0 to π/4, তাহলে কী হলো খালি π/4 আসবে এখানে, 2টা যদি এদিকে আসে π/8 log 2 হবে, যেটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমি বলেছিলাম যে এই আর কি ইয়ারের মধ্যে ইন্টিগ্রেশনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সব কটা সলভ করে দেবো। তাহলে অলরেডি আর কি কোয়েশ্চেন আমি সলভ করে দিলাম। তাহলে
অ্যাডভান্স তোমাদের জানিয়ে রাখছি হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরের ফার্স্ট দিন খুব ভালো এনজয় করো। আশা করছি সামনের বছরটা তোমাদের জন্য অনেক ভালোভাবে কাটবে, তোমাদের সবার জীবনে আর কি খুশি আনবে, আর তোমাদের এক্সামও ভালোই হবে, সেটা আমার কামনা। ঠিক আছে, তাহলে বাই, দেখা হচ্ছে আবার 1 জানুয়ারি পরই অবভিয়াসলি ভিডিও বার করবো আবার করলে। ঠিক আছে, তাই দেখা হবে 1 জানুয়ারি পর এই ভিডিওতে। এইটুকুনি, বাই।